কিরে ওদিকে বরের কি খবর? আমি না বরকে ফুল রেডি করে এসেছি, আর বরকে যা লাগছে না একেবারে দারুণ দারুণ। সেই তো বলছি, বর আমাদের খুব সুন্দর। এই যে শোনো, আমাদের না বউও খুব সুন্দর, ঠিক আছে? আর আমরা কিন্তু বউয়ের দলে, কি বৌদি ভাই? তাই না তাই, তার বলতে তা তো হবেই, আমরা যারা বাড়ির বউ আর কি, তারা তো বড়দির দলেই পড়বো না। যারা বড়দার দলে মানে বরের দলে তারা পড়ুক। ও মেজ বৌদি, খুব কথা না, দেখা যাবে সময় মতো, ঠিক দেখা যাবে। এই পড়া পড়া পড়া, মুকুটটা পড়া। না 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 না, আমি মুকুট পরবো না, ওই মুকুট পরে সংসেজে আমি যাবো না। আমি এই যে শোনো, তোমার বর কিন্তু টোপর পড়েছে। হ্যাঁ চলো তোমাকেও পড়াতে হবে। কি 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 পড়েছে? টোপর পড়েছে? হ্যাঁ পড়েছে। বুড়োর ভীমরাতি ধরেছে। খবরদার, আমার বড়দাকে নিয়ে কোনো খারাপ কথা বলা যাবে না, একদম বুড়ো বলবে না তুমি। তুমি এই বাড়ির বউ, তোমার এত বড় সাহস, আমার সামনে তুমি আমার দাদাকে বলছো ভীমরতি হয়েছে? ভীমরতি ছাড়া আর কি, এই বুড়ো বয়সে কেউ টোপর পরে আবার বিয়েতে বসে, তাহলে ভীমরতি বলবো না তো কি বলবো? ও মা, তা পড়বে না? এত বছর বাদে তার আবার বিয়ে। শোনো বড় বৌদি, তোমার 14 পুরুষের ভাগ্য, হ্যাঁ, যে আমার বড়দা 40 বছর পর অন্য কাউকে বিয়ে না করে তোমাকে বিয়ে করছে। কি বললে ঠাকুরজি? তুমি আমাকে এত বড় কথা বললে, এত বড় কথা বললে? হ্যাঁ তা ঠিকই তো বলেছি। বড়দারও কিন্তু 14 পুরুষের ভাগ্য ভালো। 40 বছর পর বড়দি আবার ওই একই বরকে বিয়ে করছে, ভাবা যায়? সেই তো সেই তো। হ্যাঁ, তোমরা দুজনে না একদম ঠিক কথা বলছো। বাবা, এই সংসার করতে করতে না হাড় মজ্জা একেবারে কালি পড়ে গেল। তুমি আমাকে এরকম করছো? শোনো, এই 40টা বছর এই সংসারটার হাল আমি টেনে এসেছি। হ্যাঁ, আর তোমার দাদার কথা বলছো, দাদার স্বরূপটা আমি জানি, তোমরা কি জানবে? আমি তাকে দেখে এসেছি এই 40 বছর। আর শোনো, এই 40 বছর বাদ আবার যে তাকে আমি বিয়ে করছি, এটা তোমাদের ভাগ্য ভালো। এত বড় কথা? হ্যাঁ, এত বড় কথা। এই 40 বছর ধরে আমি এই সংসারে এসেছি, এই সংসারটাকে টেনেছি, তার বাচ্চা মানুষ করেছি, তোমার দাদাকে দেখেছি, সমস্ত কিছু দেখেছি, আর খালি এখন দাদা 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 করছি। মা, তোমাকে ওর বাবার সাথে বিয়েতে দিতে হবে তো? না 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 না। কেন 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 হ্যাঁ কেন? হ্যাঁ, আমার বেলা সমস্ত কিছু হ্যাঁ হ্যাঁ, আর নিজের বেলা না 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 না। কেন না না কেন? আমার বিয়ের তারিখে আমাকে লাল বেনারসি পরিয়ে সংসার দিয়ে একবার বিয়ে দেওয়া হচ্ছে। না, মিষ্টি লাগবে না, চিনতে পারবো না তো কি করবো? হ্যাঁ, আর তোদের বিয়েটা, তোদের বিয়ের তারিখটা আমি জানি, আমি মেজ ঠাকুরপোকে ঠিক রাজি করাবো। এই রে, দেখবি তোদের বিয়ের তারিখে আমি একটা বড় পার্টি হাঁকিয়ে দেবো। তুমি যখন হাঁকাবে হাঁকাবে, এখন নিজের অনুষ্ঠানকে তো হাঁকিয়ে দাও। হ্যাঁ চলো, রেডি হতে হবে তো, চলো চলো। কি হয়েছে? এই মিষ্টি, তোমার কি শরীর খারাপ লাগছে? না না, হ্যাঁ আমি ঠিক আছি। না না, তুমি কিন্তু একদম শরীরের যত্ন নিচ্ছ না, দিন তো এসে গেল বাবা। আমি একদম ঠিক আছি পুটু পিসি, তুমি বিশ্বাস করো। না, কিচ্ছু ঠিক নেই। তুমি তো আগে এত টায়ার্ড হতো না, এখন দেখো কিরম করে শ্বাস ফেলছো। আসলে কি বলতো, আজকে একটু বিশ্রাম হয়নি, একটু টায়ার্ড লাগছে তো, ওই জন্য আর কি, আর কিছু না। কি করে বিশ্রাম পাবে? এই 2 ঘন্টা ধরে আমাকে তুমি সংসার জালে। কি দরকার ছিল এত হ্যাপা নেবার? কি দরকার ছিল? হ্যাঁ, দরকার নেই বললেই অমনি হয়ে গেল মা। আচ্ছা তুমি বলো তো, এমন আনন্দ জীবনে কবার পায় মানুষ? আর এই যে আমরা এত পুণ্য অর্জন করছি, হ্যাঁ, তোমাকে সাজিয়ে গুজিয়ে, এর কি কিছু কম দাম মা? 40 বছর পর তোমাদের মতো এরকম একটা আদর্শ জুটির আমরা আবার বিয়ে দিচ্ছি। হ্যাঁ, ক্রেডিট গোস টু গুনগুন। না মা, মানে শুধু আমি একা কেন, ক্রেজিটারও তো মানে কন্ট্রিবিউশন আছে, তোমরা তো ক্রেজিটার নামই বললে না। উরি বাবা, ক্রেজির সঙ্গে খুব ভাব হয়েছে না? এই শোন, তুই তো বাবাকে ফোন করে আসতে বলেছিস? উনি তো আগের দিন যা রেগে মেগে চলে গেলেন। হ্যাঁ ফোন তো করেছিলাম, বললাম আসতে, কিন্তু ড্যাডি বললো যে ড্যাডি আসবে না। কেন মা, কেন কেন? না, ড্যাডি বললো যে ওই আমি ড্যাডির নিজের মেয়ে হয়ে যদি কনস্পিরেসি করতে পারি ড্যাডির এগেনস্টে, আর বাড়ির সবাই মিলে যদি ওই প্রতিশোধ নিতে চায়, তাহলে তেমন বাড়িতে ড্যাডি আসতে চায় না।
ও মা লক্ষ্মী, সত্যি সত্যি আসবে না তোমার বাবা? সে ড্যাডি আসবে কি আসবে না আমি জানি না, মানে কতটা সত্যি মিথ্যা ঠিক বলতে পারবো না, কিন্তু আমার কি মনে হয় বলো তো, যে ড্যাডি আমাকে না রাগানোর জন্য বলেছে। তাই হবে, তাই হবে। বদি ভাই, বড়দাকে তো চেনো তুমি আমাদের থেকে বেশি। যা ব্যস্তভাগিস মানুষ না, সমস্ত টোপর বরের জামা কাপড় সব চেঞ্জ করে ফেলবে হয়তো। দূর, আমি আর বিয়েই করবো না। ভালো লাগবে তখন, তখন কিন্তু ভালো লাগবে না। চলো চলো চলো। হ্যাঁ সত্যি সত্যি, বর কখন থেকে হাপিত্তেশ করে বসে আছে, আর এর তো সাজ শেষই হয় না। সেজেই যাচ্ছে সেজেই যাচ্ছে। এই তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, আর সাজতে হবে না। চলো চলো চলো। মুকুটটা বাকি আছে, যাও 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 তুমি আনো। পুরো বাড়ি গন্ধে মোমো করবে একদম। এই দাঁড়াও দাঁড়াও, গুনগুন দাঁড়াও। এটা কে পড়বে? এদিকে এসো। কে দিয়েছে? বড়দা দিয়েছে। বলিস না, লজ্জা লাগে মা। ফুলকুমারী, আজকে তো জ্যাঠাই তোমার দিক থেকে একটা বেরিয়ে মুখই ভেড়াতে পারবে না। জঞ্জাল করছে। কিরে কিছু বল। কি বলবো, একজন আমার বাবা, একজন আমার মা। হ্যাঁ, ওই জন্য আর ওপরে যেতে পারিনি। আরে আমিও তো চাইনি, কি করবো ওদের মধ্যে আমরা গিয়ে। এই জ্যাঠাইকে দেখ, নতুন বর লাগছে টোপর পরে। যাক ঠিক আছে, চিন্তায় ছিলাম বুঝলি, বাবার বিয়েতে কখনো দেখা হয়নি, এই সুযোগে বাবার বিয়ে দেখা হয়ে গেল। কথাবার্তা ছিড়ি দাদা ভাই। বাবার বিয়ে চুপ কর। এই যে আমরা এসে গেছি। এসো এসো, এই যে এইটুকু অনেক আছে। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এ তো দারুণ লাগছে বৌদি, আপনাকে কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। আমরা যেন 40 বছর আগে ফিরে গেছি। সর্বনাশ, 40 বছর আগে? হ্যাঁ, আপনাদের দেখে তো তাই মনে হচ্ছে। 40 বছর আগে তো আর আমরা ছিলাম না, তাই আমরা মনে মনে ধরে নিচ্ছি যে 40 বছর আগের ওই দিনটাতে পৌঁছে গেছি। দয়া করে ওই কথাটি আর বলবেন না। কেন দাদা? 40 বছর আগে যদি আপনাদের সঙ্গে আমার পরিচয় হতো না, তাহলে এতদিনে ভিটে মাটি চাঁটি হয়ে যেত। হ্যাঁ, এত বড় কথা বললেন আপনি। ভিটে মাটি চাটি করে দিতাম। তা দিতেন না, দিতেন না? কিছু একটা গন্ধ পেলেই তো এবারে মাটি আঁকড়ে পড়ে থাকেন। আর ছেলে আর ছেলের বউকে তো ধর্মের নামে পাঠিয়ে দিয়েছেন, তারা তো বাড়িই যায় না, তারা তো এখানেই পড়ে থাকে। ম্যাক্সিমাম ওই রাত্রিবেলা খাওয়া দাওয়া করলে একটুখানি শুতে টুতে যায়, আর বডি তো পুরো এখানেই পড়ে থাকে। সব জানি, হচ্ছে আপনাদের শিক্ষা, আপনাদের ট্রেনিং, কিছু বুঝতে আমার বাকি নেই। দেখেছিস তো, দেখেছো ঠাকুরজি, দেখেছো ভালো কুটুম পেয়েছে বলে ওর মুখে যা আসছে তাই বলে যাচ্ছে। একদম চুপ করো না তুমি। ও দাদা, আপনি কি কিছু মনে করেন না কি আমার এই দাদার কথায়? ছাড়ো তো, পরের কথা তো ধরলে চলে নাকি? আমরা তো সেই বিয়ের সম্বন্ধ থেকেই দেখে আসছি উনি একটু খিটকেল টাইপের লোক। আর তবু তো সম্বন্ধ করেছি না, শুধু তো তোমাদের দিকে তাকিয়ে করেছি। কি বললেন? আমি খিটকেল টাইপের লোক? হ্যাঁ তাই তো, আপনি তো খিটকেল টাইপের লোক। কিছু করো। আচ্ছা আচ্ছা আমার ঠিক আছে, অনেক হয়েছে, অনেক তোমরা সবাই বকবক করেছো, আমাদের এখন অনেক কাজকর্ম করতে হবে তো। কিন্তু আমার ড্যাডি যে এলো না।
হ্যাঁ আসলে উনি খুব রেগে গেছেন না, আমার ধারণা উনি বোধহয় আজকে আর আসবেন না। ড্যাডি আসবে না? মনে তো ড্যাডি না এলে তো আমরা আনন্দ করতে পারবো না, মানে আমার তো সব কিছু তো আমার ড্যাডিকে লাগবে এই সঙ্গে। না না ঠিক ঠিক ঠিক, কৌশিক দা না এলে আনন্দটা কমপ্লিট হবে না। একটা ফোন করি না কৌশিক দাকে, একটা ফোন করি। হ্যাঁ একটা ফোন এসে গেছি কৌশিক দাকে আর ফোন করতে হবে না। কৌশিক দা এসে গেছে, যতই রাগ করি ঝাল করি যাই করি না কেন, দাদা বৌদির বিয়ে বলে কথা, না এসে পারি আমি? এসে গেছি তাই। আরে এসো এসো এসো, চলে এসো, দাঁড়া। এসব কি? সেটাই তো মজা। হার কিপটে সারা জীবনের, হার কিপটে। ওদের মনে তো কত স্বপ্ন ছিল যে তোমাকে অন্য সাজে দেখবে, অন্য রূপে দেখবে, কিন্তু কোনোদিন দেখতে পাইনি। চিরকাল ওই খিটকেল রূপেই দেখে এসছে। সেই জন্য বৌদিকে মজা দেবার জন্য, বৌদির স্বপ্ন পূরণের জন্য তাই আমি সজ্জা নিয়ে এসছি, সজ্জা।